ব্যাটারের মন খারাপ হবে বলে উইকেট পেয়েও উদযাপন করেন না বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সে কথা কার না জানা। টাইগারদের পেস বোলিং ইউনিটে এমন মেজাজের পেসার যেমন আছেন, তেমনি আছেন তানজিম হাসান সাকিবের মতো অ্যাগ্রেসিভ মেম্বারও। ঠিক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তার রক্তচক্ষু আর তীব্র হুঙ্কার ব্যাটারের মনোবলে চিড় ধরাতে যথেষ্ট। বয়সভিত্তিক পর্যায় থেকেই অ্যাটাকিং মেন্টালিটি আলাদা করে চিনিয়েছে সাকিবকে। খুব বেশি দূরে নয়, বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচেও এই পেসারের আগ্রাসন ছিল চোখে পড়ার মতো। ঘটনা ইনিংসের পঞ্চম ওভারের। তার ৩ নম্বর বলে ছক্কা মেরে দেন বাবর হায়াত। এই ব্যাটারকে উপযুক্ত জবাব তানজিম দিয়েছেন তার স্টাম্প ছত্রখান করে। বোল্ড করার পর অঙ্গভঙ্গি, চোখের শীতল চাহনি আর শব্দচয়নে সাকিব বুঝিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত দ্বৈরথে জয়ী হলো কে। বাবর হায়াতের সঙ্গী হয়েছে শুধু অসহায় হাসি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাকিবের এই আগ্রাসী রূপ বা উদযাপন আপনাকে মনে করিয়ে দিতে পারে সাউথ আফ্রিকান গ্রেট ডেল স্টেইনের কথাও। আর কেউ যদি মনে নাও করে থাকেন, সাকিব নিজে কিন্তু বিশ্বাস করেন স্টেইনের কাছ থেকেই অ্যাগ্রেশনের পরোক্ষ তালিম পেয়েছেন তিনি, সেটাও সেই প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই। আমি একদম ছোটবেলা থেকেই ডেল স্টেইনের খেলা দেখে বড় হয়েছি, ইভেন প্রাইমারি স্কুল থেকে। সো হয়তো ওইখান থেকে আসলে এটা আসছে। আর অ্যাগ্রেশন বিষয়টা তো ন্যাচারাল। বাংলাদেশে অ্যাগ্রেশনের জায়গা থেকে হাসান মাহমুদের মতো অনেকটা নির্বিকার দেখা যায় আরেক পেস বোলার মুস্তাফিজুর রহমানকে। ব্যাটারের দিকে ধেয়ে যাওয়া, স্লেজিং করা কিংবা সেলিব্রেশনে আগ্রাসন ফিজের কাছ থেকেও সেভাবে দেখা যায়নি কখনো। তবে বল হাতে নিজের কাজটা ঠিকই করে যান আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৮ উইকেটের মালিক মুস্তাফিজ। আচরণ বা চারিত্রিক দিক থেকে শান্তশিষ্ট প্রকৃতির মুস্তাফিজ চাইলেও নাকি শোয়েব আখতার, মিচেল জনসন, মাইকেল হোল্ডিংদের মতো অ্যাগ্রেশন দেখাতে পারেন না। তিনি নিজের মুখেই নাকি বলেছেন এই কথা। চাইলে অনেক সময়, যেমন ফিস ভাই বলে, উনি অ্যাগ্রেসিভ হইতে পারে না, উনি এরকম না। সো ইটস ন্যাচারাল আসলে যার যার। কোন ক্রিকেটার কতখানি অ্যাগ্রেশন দেখাচ্ছেন সেটা যদিও তার সফলতা মাপতে খুব একটা ভূমিকা রাখবে না। তাদের মূল কাজ মাঠে পারফর্ম করে দেখানো। তানজিম, সাকিব, মুস্তাফিজ বা তাসকিন, শরীফুল ও সাইফুদ্দিন দলের জন্য এশিয়া কাপে এই পেস বোলিং ইউনিট বল হাতে কেমন করছে সেটাই তো মূল বিবেচ্য বিষয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।